সিরাজগঞ্জের সদর উপজেলার পার্টনার প্রকল্পের আওতায় এই AWD প্রযুক্তিতে চাষ হচ্ছে উচ্চ ফলনশীল বিনা ধান 25। AWD পদ্ধতিতে ধান চাষ করার ফলে জমিতে সেচের পরিমাণ কম লাগছে, ফলে একদিকে যেমন পানি অপচয় রোধ করা সম্ভব হচ্ছে, একই সাথে উৎপাদন ব্যয় কম হওয়ার কারণে কৃষক লাভবান হচ্ছেন। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। যাচ্ছি সিরাজগঞ্জে। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল জুবাইর এবং রুনিয়া, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সারা দেশ জুড়ে কিন্তু তাপাদহে পুড়ছে কৃষকের জমি। সেই সময় কিন্তু আসলে কৃষকের প্রচুর পরিমাণ পানির প্রয়োজন হয় এবং পানির স্তরও কিন্তু চলে যায় অনেক নিচে। ঠিক এই জন্যই কৃষি প্রযুক্তি ব্যবহার করে নতুন একটি প্রযুক্তি ধান এখানে চাষ করা হচ্ছে। এটা বিনা ধান 25, অর্থাৎ এই ধানের যে গুণাগুণটি রয়েছে সেটি হচ্ছে যে এই সময় কিন্তু পানির পরিমাণ অনেকটাই কম লাগে, অপচয় হয় না পানি। কারণ এই যে কৃষি প্রযুক্তি, নতুন কৃষি প্রযুক্তি ব্যবহার করে মূলত এই ধানগুলো চাষ করা হচ্ছে। কথা বলতে চাচ্ছি এখানকার যিনি কৃষি কর্মকর্তা রয়েছেন তার সাথে। এই যে বিনা ধান 25 যেটা আপনারা চাষ করছেন, এখানে কিছু নতুন প্রযুক্তি ব্যবহার করছেন আপনারা এখানে কৃষকদের সাথে, কি প্রযুক্তি ব্যবহার করছেন এবং এর ফলে কৃষক কি ধরনের লাভবান হচ্ছে? ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিনা ধান 25 চাষ হচ্ছে। আমরা এখানে পর্যায়ক্রমিক বীজাণু এবং শুকনো পদ্ধতি এখানে ব্যবহার করছি। এর ফলে যেটা হচ্ছে, কৃষক জমিতে যে সেচটুকু দিচ্ছে সেটা কিন্তু পরিমাপ করে দিচ্ছে এবং এর ফলে কৃষকের সাশ্রয়ী হচ্ছে। এবং আমরা যদি আপনাদেরকে এই প্রযুক্তিটা দেখাতে চাই যে আমরা জমিতে 25 সেন্টিমিটারের একটি পাইপ এখানে আমরা কিন্তু স্থাপন করেছি, যেটার 15 সেন্টিমিটার একটু পারফোরেটেড বা ছিদ্রকৃত থাকে এবং 10 সেন্টিমিটার ছিদ্রবিহীন থাকে আর কি। এই 15 সেন্টিমিটার যখন আমরা জমিতে পুঁতে দিচ্ছি, তখন কিন্তু কৃষক যখন জমিতে সেচ দিচ্ছে, সেচ দেওয়ার পর সে খেয়াল করতেছে যে 5 সেন্টিমিটার গভীরতায় পানিটা এখানে পৌঁছলো কিনা। তারপর আপনারা জানেন যে পানির একটা হরাইজন্টাল একটা মুভমেন্ট আছে, এই মুভমেন্টের ফলে এই ছিদ্রের ভেতরে পানি চলে আসবে এবং যখন এই পানি 5 সেন্টিমিটার শেষ হয়ে যখন নিচে তলানিতে দেখা যাবে, তখন কিন্তু কৃষক জমিতে আবার পুনরায় সেচ প্রয়োগ করবে। এর ফলে যেটা হচ্ছে, আমাদের প্রায় 3 থেকে 4 দিন পর পর্যন্ত জমির গঠন ভেদে তারা কিন্তু জমিতে সেচ দিচ্ছে এবং এর ফলে যেটা হচ্ছে, অতিরিক্ত সেচ কিন্তু কৃষককে দিতে হচ্ছে না এবং কৃষকের সাশ্রয়ী হচ্ছে। এই ধানের গুণাগুণ কি আছে? আর এই ধানের গুণাগুণ যেটা বলবো সেটা হলো, এটা প্রিমিয়াম কোয়ালিটির একটি রাইস। আপনারা জানেন এটা অনেক লম্বা এবং সরু হয় এবং এটার অ্যামাইলেজের পরিমাণ 25.1 ভাগ এবং প্রোটিনের পরিমাণ 6.6 ভাগ। এর ফলে যেটা হচ্ছে, অ্যামাইলেজের পরিমাণ 25 ভাগের উপরে যখন যাবে, তখন আপনারা জানেন এই ধানটা কিন্তু চালটা অনেক ঝরঝরে হবে এবং স্টিকিনেস থাকবে না। এর ফলে কিন্তু এটা খেতেও অনেক ভালো লাগবে এবং এটা যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি, আমাদের মাঠ পর্যায়ে এটা প্রচণ্ড চাহিদা এবং এটার কিন্তু ভালো। ধন্যবাদ আপনাকে। মাঠ পর্যায়ে কৃষকদের এই ধান চাষ করতে কি ধরনের উদ্বুদ্ধ করছেন? মাঠ পর্যায়ে কৃষকদের চাষ করতে এই ধানে উদ্বোধন করছি যে এটা একটি আধুনিক এবং উচ্চ ফলনশীল জাত। এই জাতটা অত্যন্ত ভালো। এর চাউল চিকন, প্রিমিয়ার কোয়ালিটি। অন্যান্য ধান চাউল যদি আপনার 60 টাকা কেজি হয়, আমাদের চাউলটা হবে 120 টাকা কেজি। আমরা মনে করছি যে অনেক ভালো সিরাজগঞ্জ থেকে একটি সম্ভাবনার খোঁজ আমাদেরকে কিন্তু রুবেল জানাচ্ছিল।